আগুন এমন একটা জিনিস, যদি আপনি আপনার সংসারে বা অন্যের সংসারে লাগান তাহলে একটা সুন্দর সম্পর্কর কয়লা পাবেন। আর যদি আপনি এটা রান্নাতে লাগান তাহলে খুব সুন্দর কিছু খাবার পাবেন। তো আমি এই আগুনটা বরবটি ভর্তা করার জন্য ব্যবহার করেছিলাম। তো পরিশেষে খুব সুন্দর একটি বরবটি ভর্তার রেসিপি পাওয়া গেছে। তো আপনারা ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আসুন রান্নাটা করে দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই রান্নাটি করার জন্য প্রথমে আপনাকে 2টা আলু, একটা টমেটো ও কিছু বরবটি নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে আলুগুলো ছিলে, টমেটোগুলো ধুয়ে, বরবটিগুলো ধুয়ে খুব ছোট করে কেটে নিতে হবে। তারপর একটি প্যানে আলুগুলা সাথে বরবটি, টমেটো কুচি এগুলো দিয়ে একটু লবণ, তারপরে একটু হলুদ দিয়ে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিতে হবে। সিদ্ধ করার সময় আপনি চাইলে একটু সরিষার তেল বা একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। তো এই ভর্তাটিতে আরও স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, সাথে কয়েকটা রসুনের কোয়া ও একটি পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে। এরপর সিদ্ধ হওয়া বরবটি, আলু, টমেটো থেকে আলুগুলা খুব সুন্দর করে বেছে নিতে হবে। বেছে নিয়ে আলুগুলা খুব সুন্দর করে ভর্তা করে নিতে হবে। তারপর টমেটোগুলা নিয়ে টমেটোগুলা একটি ছেঁচে নিতে হবে। চাইলে ব্লেন্ডার বা পাটা দিয়ে বেটে নিতেও পারেন। একইভাবে আপনাকে বরবটিগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এক্ষেত্রে আপনি পাটা ব্যবহার করতে পারেন। তারপর একটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে তাতে মরিচ, রসুন, পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মরিচগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গেলে সেগুলা খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনি ভর্তার জন্য ভর্তা করার প্লেট বা বাটা বা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। তারপরে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা, তারপরে একটু সামান্য সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে ম্যাশ করে রাখা আলু, তারপরে টমেটো, বরবটি এগুলা দিয়ে একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে গরম ভাত দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এটা আসলে খুব সুন্দর হয়। সাথে চাইলে আপনি একটু লেবুর রস বা একটা জলপাই বা হালকা তেঁতুল এগুলো ব্যবহার করতে পারেন। এতে হয় কি, ভর্তার একটা আলাদা স্বাদ বেড়ে যায়। তাছাড়া ভর্তার আরও স্বাদ বাড়াতে চাইলে আপনি এতে কালো জিরা একটু রোস্ট করে ম্যাশ করে দিতে পারেন। তাছাড়া ভর্তাগুলা গরম ভাত দিয়ে খেলে খুব মজা লাগে। আপনারা চাইলে রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটার স্বাদ কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, আশা করি।